ও শান্তি। 16/11/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা, বাবা এসেছেন তোমাদের আত্মিক কারিগরি শেখাতে, যে কারিগরির দ্বারা তোমরা সূর্যচন্দ্রকে পার করে শান্তিধামে যাও। বাবা কি বলছেন? মিষ্টি বাচ্চারা, বাবা এসেছেন তোমাদের আত্মিক কারিগরি শেখাতে, মানে আত্মা কিভাবে হতে হয়, আত্মা প্র্যাকটিক্যালি কিভাবে ফিল করে সর্বকর্ম করতে হয় তার কারিগরি শেখাতে। যে কারিগরির দ্বারা কি করি আমরা, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পার করে কোথায় যাই? শান্তিধামে যাই। প্রশ্ন আজকের মুরলি থেকে, সায়েন্সের অহংকার এবং সাইলেন্সের অহংকার দুইয়ের মধ্যে পার্থক্য কী? উত্তরে বাবা বলছেন, সায়েন্স অহংকারী হয়ে চাঁদ তারায় যাওয়ার জন্য কত অর্থ ব্যয় করে, দেহের জন্য বিপদের ঝুঁকি নিয়ে যাত্রা করে। তাদের ভয় থাকে যাতে রকেট ফেল না হয়ে যায়। রকেটে করে যখন চাঁদে যায় তখন তাদের কি থাকে? ভয় থাকে যে রকেট ফেল না হয়ে যায়। তোমরা বাচ্চারা সাইলেন্সের অহংকার নিয়ে একটি টাকাও খরচা না করে সূর্য চন্দ্র পার করে মূল বাতানে পৌঁছে যাও। তো আমি বলতে বলতে যাব আর আমরা মূল বাতানে পৌঁছে যাব। বাবা এটাই বোঝাচ্ছেন যে বাবা যখন মহাবাক্য বলছে, তো বাবা বলছে আর আমরা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পার করে পরমধামে পৌঁছে গেছি। বাবা বিন্দি, আমি বিন্দি। অনন্ত শক্তির কিরণ চারিদিকে ছড়িয়ে রয়েছে। শান্তি আর শান্তি। শান্তিধাম, পরমধাম পৌঁছে গেছি। ওম শান্তি। তোমাদের কোনো ভয় থাকে না, কারণ তোমরা শরীর এখানে ছেড়ে চলে যাও। মন আর বুদ্ধির বলের দ্বারা আমরা পরমধামে চলে যাই। ওম শান্তি। আত্মিক পিতা বসে আত্মারূপী বাচ্চাদের বোঝাচ্ছেন। বাচ্চারা শোনে যে সায়েন্টিস্টদের দল চাঁদে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু তারা তো শুধুমাত্র চাঁদ পর্যন্ত যাওয়ার চেষ্টা করছে, কত টাকা খরচ করছে, খুব ভয় থাকে উপরে যাত্রা করার। এখন তোমরা নিজেদের নিয়ে বিচার করো, তোমরা কোথাকার বাসিন্দা? তারা তো চন্দ্রমার দিকে যাচ্ছে, তোমরা তো সূর্য চন্দ্র পার করে চলে যাও একেবারে মূল বাতানে। তারা তো উপরে গেলে অনেক টাকা পায়, উপরে ভ্রমণ করে এলে লক্ষ লক্ষ উপহার পায়। শরীরের জন্য বিপদের ঝুঁকি নিয়ে যায়। সায়েন্টিস্টরা কী করে? রকেটে যখন যাই শরীরের জন্য বিপদের ঝুঁকি নিয়ে যাই। তারা হলো সায়েন্স নিয়ে অহংকার করে, তাই সায়েন্সের অহংকারী। তোমাদের কাছে তো আছে সাইলেন্সের অহংকার, অর্থাৎ আমরা খুব নীরবে শরীররূপী বস্ত্রকে ছেড়ে মন আর বুদ্ধির বলের দ্বারা আমরা আত্মা পরমধামে চলে যাই। তো এই হচ্ছে সাইলেন্সের অহংকার। তোমরা জানো আমরা আত্মা নিজের শান্তিধাম ব্রহ্মাণ্ডে যাই। তো ব্রহ্মাণ্ডে কি থাকে? শান্তিধাম, পরমধাম। আত্মাই সব কিছু করে, তাদের আত্মাও শরীর সহ উপরে যাত্রা করে। খুবই ভয়ঙ্কর, ভয়ও পাই উপর থেকে নিচে পড়লে জীবন শেষ হয়ে যাবে। সেসবই হলো দৈহিক জগতের কারিগরি। বাবা তোমাদের আত্মিক কারিগরি শেখান। এই কারিগরি শিখলে তোমাদের বিশাল পুরস্কার প্রাপ্ত হয়। 21 জন্মের পুরস্কার, নম্বর অনুযায়ী, পুরুষার্থ অনুসারে। আজকাল গভর্নমেন্টের লটারিও বের করে, তাই না? এই বাবা তোমাদের পুরস্কার দেন আর কি শেখান? তোমাদের একেবারে উপরে নিয়ে যান, যেখানে তোমাদের আসল ঠিকানা আছে, আত্মাদের নিবাসস্থান পরমধাম, আত্মাদের পার্মানেন্ট অ্যাড্রেস। তাই বাবা বলছে তোমাদের আসল ঠিকানা। হ্যাঁ, এখন তোমাদের মনে পড়েছে, তাই না, যে আমাদের ঠিকানা কোথায় এবং যে রাজধানী হারিয়েছে সেটাই বা কোথায়, তাই না? এই যে পরমধামের পরিচয় শ্রীমদ্ ভগবদ্ গীতাতেও আছে, পুরুষোত্তম সঙ্গম যুগে আছে, যে আমি যেখানে থাকি পরমধাম আমার ধাম, সেখানে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের আলো পৌঁছাতে পারে না। তার মানে কি বোঝাচ্ছে? চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পার করে আমার ধাম।
আমার শ্লোকের সংখ্যাটা মনে নেই, কিন্তু আছে। পুরুষোত্তম সঙ্গম যুগে পরমধাম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পার করে, যেটা বাবা বোঝাচ্ছেন। তো বাবা বলছেন আমাদের ঠিকানা কোথায় এবং যে রাজধানী হারিয়েছি, সত্যযুগ রাজধানী, সেটাই বা কোথায় তারা কেউ জানে না। এখন তোমাদের মনে পড়ছে, বাবা বোঝাচ্ছেন আর আমাদের মনে পড়ছে। রাবণ কেড়ে নিয়েছে, তাই না? 5 বিকার রূপী রাবণ কেড়ে নিয়েছে। এখন আমরা আবার নিজের প্রকৃত আসল ঠিকানায় পৌঁছে যাই এবং রাজত্ব প্রাপ্ত করি। মুক্তিধাম আমাদের ঠিকানা, সে কথা তো কেউ জানে না। এখন বাচ্চারা তোমাদের শেখানোর জন্য দেখো বাবা কোথা থেকে আসেন, কত দূর থেকে আসেন। কোথাও হলো রকেট, তারা দেখার চেষ্টা করে উপরে গিয়ে যে চাঁদে কি আছে, তারাই কি আছে। তোমরা বাচ্চারা জানো সেসব হলো মহাকাশের আলো। যেমন কোনো স্থান বিশেষ বিদ্যুতের আলো ব্যবহার করা হয়, মিউজিয়ামেও তোমরা আলোকসজ্জার ব্যবস্থা করো, তাই না? আর এ হলো অসীম জগতের আলোকসজ্জা কি? চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এরা এই সৃষ্টি রঙ্গমঞ্চের নাটকের কি লাইটিং। তাই বাবা বলছেন যে তো সূর্য, চন্দ্র, এরা হলো অসীম জগতের লাইট, তাই না? এই সূর্য, চাঁদ, তারা হলো আলো প্রদানকারী। মানুষ ভাবে সূর্য, চন্দ্রমা হলো দেবতা, কিন্তু তারা দেবতা নয়। এখন তোমরা বুঝেছো বাবা কিভাবে এসে আমাদের মানুষ থেকে দেবতায় পরিণত করেন। এরা হলো জ্ঞান সূর্য, জ্ঞান চন্দ্রমা, জ্ঞান লাকি তারা। জ্ঞানের দ্বারাই বাচ্চারা তোমাদের সদ্গতি হচ্ছে। তোমরা কত দূর পর্যন্ত যাও, বাবাই ঘরে ফেরার পথ বলে দিয়েছেন। বাবা ব্যতীত কেউ নিজের ঘরে ফিরে যেতে পারে না। বাবা এখন এসে শিক্ষা প্রদান করেন, তখন তোমরা জানো, এই কথাও বুঝতে পারো আমরা আত্মারা পবিত্র হব, তবেই নিজের ঘর পরমধামে যেতে পারবো। এবার যোগ বলের দ্বারা হোক বা দণ্ডভোগের বল দ্বারা হোক, পবিত্র হতে হবে, তাই না? যোগ বলের দ্বারা যদি পবিত্র হও হবে, নাহলে দণ্ড ভোগ করে তোমাকে পবিত্র হতে হবে। পবিত্র হতেই হবে, বাবা বলছেন। শারীরিক কষ্ট ভোগ করে, মানসিক যন্ত্রণা ভোগ করে বাবা তো শেষে ধর্মরাজ হয়ে আসবে, তাই না? তো বাবা তো বোঝাতে থাকেন যত বেশি বাবাকে স্মরণ করবে ততই তোমরা পবিত্র হবে। স্মরণ না করলে পতিত থেকে যাবে, তারপর অনেক সাজা ভোগ করতে হবে এবং পথভ্রষ্ট হয়ে যাবে, অর্থাৎ পদ মর্যাদাও কম হয়ে যাবে। বাবা নিজে বসে তোমাদের বোঝান, তোমরা এইভাবে ঘরে ফিরতে পারবে। ব্রহ্মাণ্ড কি, সূক্ষ্মবাতান কি, কিছুই জানে না। স্টুডেন্ট প্রথমে কি জানে নাকি? বলছে স্টুডেন্ট প্রথমে কি জানে? কিছু জানে নাকি? যখন পড়া শুরু করে তখন নলেজ প্রাপ্ত করে। নলেজও হয় কোনোটা ছোট কোনোটা বড়। ICS এর পরীক্ষা দিলে তো বলা হবে নলেজফুল, এর চেয়ে বড় নলেজ কিছু হয় না। এখন তোমরাও ICS এর পরীক্ষা বলছে দিলে তবে বলা হবে নলেজফুল। তো লৌকিক দুনিয়ায় ICS এর পরীক্ষা চেয়ে বড় নলেজ কিছু হয় না। এখন তোমরা কত উঁচু মানের নলেজ শিখছো, বাবা তোমাদের পবিত্র হওয়ার যুক্তি বলে দিচ্ছেন। তো বাবা তোমাদের পবিত্র হওয়ার নলেজ শেখাচ্ছেন, বাবা তোমাদের পবিত্র হওয়ার যুক্তি বলে দিচ্ছেন যে বাচ্চারা মামেকম স্মরণ করো, তাহলেও তোমরা পতিত থেকে পবিত্র হবে। এই শ্রীমদ্ ভগবদ্ গীতার শ্লোক, মামেকম শরণম ব্রজ। সর্বধর্মস্য পরিত্যাগ, সর্বধর্ম পরিত্যাগ করো, সর্বধর্ম পরিত্যাগ মামেকম শরণম ব্রজ। তবে আমি কি করব? মোক্ষ অর্থাৎ পবিত্র বানিয়ে দেবো, পতিত থেকে পবিত্র হতে পারবে তোমরা। আসলে তোমরা আত্মারা পবিত্র ছিলে, উপরে নিজের ঘরে অর্থাৎ পরমধামের বাসিন্দা ছিলে। যখন তোমরা সত্যযুগে জীবন মুক্তিতে থাকো তখন অন্যরা সবাই মুক্তিধামে থাকে। তাহলে সত্যযুগে 9,16,108 যে দেবী দেবতা হবে, আর বাদ বাকি আত্মারা কোথায় থাকবে? পরমধামে তখন থাকবে। তাই বাবা বলছে তোমরা যখন সত্যযুগে জীবন মুক্তি, জীব উন্মুক্ত অবস্থা, অর্থাৎ জীব মানে শরীর, শরীর আর আত্মা দুটো আলাদা অনুভব করে, জীব উন্মুক্ত অবস্থা, অর্থাৎ আমি আত্মা শরীর থেকে সম্পূর্ণ আলাদা। এই উন্মুক্ত অবস্থাতে যখন আমি কর্ম করব তো সেটাই হবে জীবনমুক্ত, যেটা সত্যযুগে। আর সেই সংস্কার আমাদের এখন বাবা ভরাচ্ছেন, তাই না? তাই জীবনমুক্ত যখন আমরা থাকবো অর্থাৎ সত্যযুগে থাকবো, বাদ বাকি আত্মারা কোথায় থাকবে? শিবালয়ে থাকবে। মুক্তি আর জীবন মুক্তি দুটিকে আমরা শিবালয় বলতে পারি।
তো সত্যযুগকেও শিবের তৈরি আলয় শিবালয়, আর মুক্তি অর্থাৎ পরমধামকে শিবালয়, যেখানে শিব বাবা নিরাকার মহাজ্যোতি মানে ওখানেই থাকেন পরমধামে, আর আমাদের আত্মাদের পার্মানেন্ট অ্যাড্রেস। মুক্তিতে শিব বাবাও আছেন, আমরা আত্মারূপী বাচ্চারাও থাকি মুক্তিতে অর্থাৎ পরমধামে। এ হলো রুহানি হায়েস্ট নলেজ, অর্থাৎ আধ্যাত্মিক উচ্চতম জ্ঞান। এটা আধ্যাত্মিক উচ্চতম জ্ঞান। তারা বলে আমরা চাঁদের উপরে গিয়ে থাকবো, কত মাথা ঘামায়, বীর বাহাদুরি দেখায় সায়েন্সরা, এত এত মাল্টিমিলিয়ন মাইল বা কোটি কোটি মাইল দূরে উপরে যাত্রা করে, কিন্তু তাদের আশা পূর্ণ হয় না। আর তোমাদের আশা পূর্ণ হয়, তাদের হলো মিথ্যা দৈহিক অহংকার, তোমাদের হলো আত্মিক অহংকার। তারা মারামারি বাহাদুর দেখায় কত রকমের, মানুষ কত হাততালি দেয়, অভিনন্দন জানায় চাঁদে পৌঁছালে, প্রাপ্তিও হয় অনেক, 5-10 কোটি প্রাপ্ত করে। বাচ্চারা, তোমাদের এই জ্ঞান আছে যে তারা যে ধন প্রাপ্ত করে সে সব শেষ হয়ে যাবে, কেননা সে বিনাশী ধন, আর এ হচ্ছে অবিনাশী জ্ঞান ধন, যেটা রোজ আমরা প্রাপ্ত করছি। আজ কি আছে কাল কি হবে, আজ তোমরা হলে নরকবাসী, কাল স্বর্গবাসী হয়ে যাবে, সময় বেশি লাগে না। সুতরাং তাদের হলো দৈহিক শক্তি এবং তোমাদের হলো আত্মিক শক্তি, যে কথা শুধু তোমরাই জানো। তারা দৈহিক শক্তি দিয়ে কত দূরে যাবে, চাঁদ তারা পর্যন্ত যাবে, আর যুদ্ধ শুরু হয়ে যাবে, তারপর সব শেষ হবে। তাদের কারিগরি এই পর্যন্ত শেষ হয়ে যাবে, চাঁদ সূর্য পর্যন্ত পৌঁছাতে পারবে না। সেসব হলো দৈহিক জগতের উচ্চতম কারিগরি, তোমরা হলে আত্মিক জগতের উচ্চতম কারিগরি, তাই না? আত্মা অনুভব করে আমরা এই শরীর, এই 5 তত্ত্বের দুনিয়ায় ছেড়ে অনুভবের দ্বারা আমরা কি করি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রও পার করে আমরা পরমধামে পৌঁছে যাই। তা বাবা বলছে হচ্ছে আত্মিক কারিগরি। দৈহিক জগতের উচ্চতম কারিগরি হচ্ছে সায়েন্সের। তো তোমরা শান্তিধামে যাও, তার নামই হলো সুইট হোম। তারা কত উপরে যায়, আর তোমরা নিজেদের হিসাব করো, তোমরা কত মাইল উপরে যাও। তোমরা কে? আত্মা। বাবা বলেন আমি কত মাইল উপরে থাকি, তাই না? আত্মা। বাবা বলছে তোমরা কে? 2 ভ্রুয়ের মাঝে প্রত্যেককে অনুভব করো আমি এক চৈতন্য শক্তি আত্মা। আমি এই শরীরও নই, আমি এই চামড়াও নই, এক একটা খোলস ছাড়তে ছাড়তে যাও। রক্ত মাংসের শরীরও নই, হাড়ও নই, সব ছেড়ে আমি এক প্রকাশময় জ্যোতিবিন্দু আত্মা, 2 ভ্রুয়ের মাঝে নিবাস করছি, লাইট মাইট স্বরূপ আত্মা। ওম শান্তি। তো বাবা বলছেন আমি আত্মা। তো বাবা বলেন আমি কত মাইল উপরে থাকি, শুনতে পারবে? তাদের কাছে তো গণনা আছে, তারা বলে এত মাইল উপরে গিয়ে ফিরে এসেছি। খুব সতর্কতা অবলম্বন করতে হয়, এমনভাবে নামবে, এমন করব, এমনভাবে নামবো, এমন করব, অনেক শোরগোল হয়। তোমাদের কি আওয়াজ হবে? তোমরা কোথায় যাও, তারপর কিভাবে আসো, কেউ জানে না। তোমরা কি প্রাইজ পাও সে কথাও তোমরাই জানো। সবই ওয়ান্ডারফুল, সব বাবার কামাল, কেউ জানে না। তোমরা তো বলবে এতে নতুন কথা কি আছে? প্রতি 5000 বছর পরে তারা নিজের প্র্যাকটিস করতে থাকবে। তোমরা এই সৃষ্টিরূপী ড্রামার আদি মধ্য অন্তের সময়বোধি ইত্যাদি ভালোভাবেই জানো। সুতরাং তোমাদের মনে নেশা থাকা উচিত। বাবা তোমাদের কি শেখান? খুব উঁচু মানের পুরুষার্থ করি আমরা এবং করতে থাকব, এইসব কথা অন্য কেউ জানে না। বাবা হলেন গুপ্ত, তোমাদের রোজ কত কথা বোঝান, তোমাদের কত নলেজ দেন। তাদের যাত্রা হলো সীমিত, তোমরা যাও অসীমে, তারা চাঁদ পর্যন্ত যায়। এবারে সেসব তো হলো বিশাল আলো, আর কিছু তো নয়। তাদের ধরাতল দেখতে খুব ছোট লাগে। সুতরাং তাদের জাগতিক জ্ঞান এবং তোমাদের জ্ঞানে অনেক তফাৎ আছে। তোমাদের আত্মা কতখানি সূক্ষ্ম, কিন্তু রকেট খুবই তীব্র। আত্মারা উপরে থাকে, তারপর আসে পার্ট প্লে করতে। তো রকেটের থেকেও তীব্র কি আমাদের আত্মা, সেকেন্ডে চলে যায় পরমধামে। তো বাবা বলছেন আমিও হলাম কি সুপ্রিম আত্মা। শিব বাবা তিনিও হলেন সুপ্রিম আত্মা, আত্মার মধ্যেও সুপ্রিম মানে পরম শ্রেষ্ঠ। কিন্তু তার পুজো হবে কিভাবে? জ্যোতি, মহাজ্যোতি কিভাবে পুজো করবে? তাই তার লিঙ্গের আকার দেয়। ভক্তি অবশ্যই হতে হবে। বাবা বুঝিয়েছেন অর্ধকল্প হলো জ্ঞান, সত্য আর ত্রেতা হলো জ্ঞান অর্থাৎ দিন, আর অর্ধকল্প হলো অর্থাৎ দাপর আর কলি হলো ভক্তি অর্থাৎ রাত। ভক্তিতে কি হয়? ধাক্কা খাই রাতে, অন্ধকারে শুধু ধাক্কা খাই।
এখন সঙ্গম যুগে তোমরা জ্ঞান প্রাপ্ত করো। সত্য যুগে তো জ্ঞান থাকে না, তাই পুরুষোত্তম সঙ্গম যুগ বলা হয়। সবাইকে পুরুষোত্তম বানানো হয়। তোমাদের আত্মা কত দূরে দূরে যাত্রা করে, তোমাদের খুব আনন্দ হয়, তাই না? তারা কারিগরি দেখায় তো অনেক ধন লাভ হয়। যদিও তোমরা জানো যতই ধন প্রাপ্ত হোক সঙ্গে কিছুই যাবে না, জেনেও আমরা তার পিছনে ছুটি। তাই বাবা বলছে, এই মরে কি এই মরে কি সেই মরে, সব কিছু শেষ হয়ে যাবে। এখন তোমরা কত মূল্যবান রত্ন প্রাপ্ত করো, সেসবের মূল্য গণনা করা যায় না। এক একটি বাক্য লক্ষ লক্ষ টাকার। অ্যাটেনশন, আন্ডারলাইন। এই ভগবানের মহাবাক্য, বাবা বলছে এক একটা লাইন লক্ষ কোটি টাকার, লক্ষ লক্ষ টাকার। তাহলে কত ধনবান আমরা, তাই না? কত ধনবান আমরা। কত সময় থেকে তোমরা শুনতে থাকো, গীতায় কত মূল্যবান নলেজ আছে। এ হলো প্রকৃত গীতা, যাকে মোস্ট ভ্যালুয়েবল বলা হয়। সর্বশাস্ত্রের শিরোমণি হলো শ্রীমদ্ ভগবত গীতা। সর্বশাস্ত্রের শিরোমণি হলো শ্রীমদ্ ভগবত গীতা। তো সর্বশাস্ত্রের শিরোমণি হলো কি? গীতা। তো বাবা বলছেন কিছুই বোঝে না তারা, তারা যদিও পড়ে কিন্তু অর্থ কিছুই বোঝে না। কেবল গীতা পড়লে কি হবে? এখন বাবা বলেন আমাকে স্মরণ করো, তবেই তোমরা পবিত্র হবে। যদিও তারা গীতা পড়ে কিন্তু একজনেরও বাবার সঙ্গে যোগ নেই, মানে গীতার ভগবান নিরাকার মহাজ্যোতি তাকে জানেই না, তাই বুদ্ধি বলের দ্বারা তার সাথে যোগও লাগাতে পারে না। তো বাবাকেই সর্বব্যাপী বলে দেয়, পবিত্রও হতে পারবে না। এবার এই লক্ষ্মীনারায়ণের চিত্র তোমাদের সামনে রয়েছে। তাদের দেবতা বলা হয়, কারণ দেবী গুণ আছে। তাহলে দেবতা কাদের বলা হয়? শ্রীমদ্ভগবদ্ গীতায় 13তম না 17তম শ্লোকে বলছে, অধ্যায়ে দেবাসুর সম্পদযোগ, 16তম অধ্যায়ে দেবাসুর সম্পদযোগ, অর্থাৎ দেবী গুণ কি আর আসুরি গুণ কি। দেব আসুর অর্থাৎ দেবী সম্পদ কি আর আসুরি সম্পদ কি। তো দেবাসুর সম্পদ যোগে স্পষ্ট বলেছে এই গুণগুলো ধারণ করলে দেবী গুণ, আর ওই গুণগুলো ধারণ করলে আসুরি গুণ। তো দেবী গুণ অর্থাৎ দেবী গুণ মানে দেবতারা যে গুণ ধারণ করে। তো আমি মনুষ্য আত্মা যদি দেবী গুণ নিজের মধ্যে ধারণ করি, তাহলে আমি দেবী দেবতা হয়ে যাব। তো বাবা এটাই বোঝাচ্ছেন যে দেবতা হতে পারে কারণ তাদের দেবী গুণ আছে। তোমরা হলে আত্মা, তোমাদের পবিত্র হয়ে সবাইকে নিজের প্রকৃত গৃহ পরমধামে ফিরে যেতে হবে। নতুন দুনিয়ায় তো এত মানুষ থাকে না, সত্যযুগে এত মানুষ থাকে না, বাকি সব আত্মাদের ফিরতে হবে নিজের ঘর পরমধামে। বাবা তোমাদের ওয়ান্ডারফুল নলেজ দেন, যার দ্বারা তোমরা মানুষ থেকে দেবতা স্বরূপে উচ্চ স্বরূপধারী হও। সুতরাং এমন পড়াশোনার প্রতি মনোযোগ ততটাই চাই। বাবা এই কথা বোঝান যে যেমন কল্পপূর্বে মনোনিবেশ করেছিলাম সেরকমই করবে। বোঝা যায় সবই। বাবা সার্ভিস করার খবর শুনে খুশি হন। বাবাকে কখনো চিঠি না লিখলে বোঝেন তারা বুদ্ধিযোগ কোথাও পাথরে নুড়িতে আটকে আছে, দেহ অভিমান এসেছে, বাবাকে ভুলে গেছে। তা না হলে ভেবে দেখো লাভ ম্যারেজ করলে নিজেদের মধ্যে কতখানি ভালোবাসা থাকে। হ্যাঁ, যদিও কারো মন পরিবর্তন হয়ে গেলে স্ত্রীকে খুনও করে। এ হলো তোমাদের তার সঙ্গে লাভ ম্যারেজ। বাবা এসে তোমাদের নিজের পরিচয় দেন, তোমরা নিজেরা আপনা থেকেই পরিচয় প্রাপ্ত করো না। বাবাকে আসতে হয়। বাবা আসবেন তখন যখন দুনিয়া পুরনো হবে। পুরনো দুনিয়াকে নতুন করতে অবশ্যই সঙ্গমে আসবে। বাবার ডিউটি হলো নতুন দুনিয়া স্থাপন করা। বাবা তোমাদের স্বর্গের মালিক বানিয়ে দেন। এতএব এমন বাবার সঙ্গে কতখানি ভালোবাসা থাকা উচিত। তাহলে তোমরা কেন বলো যে বাবা আমরা ভুলে যাই? বাবা হলেন কত উচ্চ থেকেও উচ্চ, তার চেয়ে কত উচ্চ আর কেউ নেই। মানুষ মুক্তির জন্য কত মাথা ঘামায়, উপায় বের করে, কত মিথ্যা ঠকবাজি চলছে, মহর্ষি ইত্যাদির কত নাম ডাক। গভর্নমেন্ট 10-20 একর জমি দান করে। এমন নয় যে গভর্নমেন্ট অধার্মিক, সেখানে কোনো মন্ত্রী ধার্মিক হয়, কেউ অধার্মিক, কেউ ধর্মকে বিশ্বাস করে না। বলা হয় রিলিজন ইজ মাইট, অর্থাৎ ধর্মই হলো শক্তি। খ্রিস্টান ধর্মের শক্তি ছিল, তাই না, সম্পূর্ণ ভারতকে গ্রাস করে গেছে। এখন ভারতে কোনো শক্তি নেই, কত ঝগড়া মারামারি লেগে আছে। বাবা বলছেন সেই ভারত কি ছিল? সোনার
পাখি ছিল আর এখন কি হয়ে গেছে। বাবা কিভাবে কোথায় আসেন কেউ তা জানে না। তোমরা জানো বাবা আসেন অত্যন্ত অধপতিত অপবিত্র দেশে, যেখানে রয়েছে নক্র অর্থাৎ বড় বড় কুমির। বাবা আসেন অপবিত্র দুনিয়ায়। দেখো কলিযুগ মানে ঘোর কলিযুগ, পুরো অধর্মের দুনিয়া, নোংরা দুনিয়া। তো বাবা আসেনও তো স্বয়ং ভগবান সর্বশ্রেষ্ঠর থেকে শ্রেষ্ঠ, যিনি পরমধামের নিবাসী, যেখানে কোনো নেগেটিভিটির অংশ মাত্র নেই। তো ওই অবস্থা থেকে আসা, পরমধাম থেকে আসা পরমাত্মা এই নোংরা কলিযুগ রূপী দুনিয়াতে আসে। কতটা ডিটেলস থাকে বাবা, তাই না, এই দুনিয়া থেকে। ঠিক সেরকম বাবা বোঝাচ্ছেন যে মারামারি লেগে যায়, আর বাবা আসেনও সব থেকে নোংরা কুমির থাকে যেখানে। মানুষ এমন যে সব কিছু খায়। বলছে যে দুনিয়াতে বাবা আসে, বলছে মানুষ এমন যে সব কিছু খায়, কিছুই বাদ দেয় না। সবথেকে বেশি বৈষ্ণব ভারতে ছিল। এ হলো বৈষ্ণব রাজা, তাই না? কোথায় এমন পবিত্রতা দেবতার, আর কোথায় আজকাল দেখো কি কি ভক্ষণ করে। বাবা বলছে কোথায় দেখো মানুষ আজকে কি কি ভক্ষণ করে, আর কোথায় বৈষ্ণব ছিল ভারত 5,000 বছর আগে। মানুষ খেকো হয়ে গেছে একদম, মানুষও খেয়ে ফেলে। ভারতের কি অবস্থা হয়েছে। এখন তোমাদের সম্পূর্ণ রহস্য বোঝানো হচ্ছে। স্বয়ং ভগবান নিরাকার মহাজ্যোতি পরম ধাম থেকে এসে মহাবাক্য শোনাচ্ছেন যে কি হয়ে গেছে এখন, ভারতের কি অবস্থা হয়েছে। এখন তোমাদের সম্পূর্ণ রহস্য বোঝানো হয়, উপর থেকে নিচে পর্যন্ত পূর্ণ জ্ঞান প্রদান করা হচ্ছে। সর্বপ্রথম তোমরা এই পৃথিবীতে থাকো, তারপর মনুষ্য সংখ্যায় বৃদ্ধি পায়। এখন অল্প সময়ের মধ্যে হাহাকার হবে, তারপর হাই হাই করতে থাকবে। স্বর্গে দেখো কত সুখ আছে, এই মুখ্য উদ্দেশ্যটি চিহ্ন রূপে দেখো। বাচ্চারা, এই সব তোমাদের ধারণাও করতে হবে। কত বিশাল এই পড়াশুনো, বাবা কত ক্লিয়ার করে বোঝান, মালার রহস্যও বোঝান। উপরে ফুল আছে, রয়েছেন শিব বাবা, তারপর মেরু। এ হলো প্রবৃত্তি মার্গ। নিবৃত্তি মার্গের মানুষেরা মালা জপ করার হুকুম নেই। এ হলোই দেবতাদের, বাবা বলছেন এ হলোই দেবতাদের মালা। তারা রাজ্য কিভাবে প্রাপ্ত করেন, তোমাদের মধ্যেও নম্বর অনুযায়ী আছে। কেউ কেউ এমনও আছো যারা নির্ভীকভাবে বোঝাতে পারো। এসো, তো আমরা তোমাদের এমন কথা বলি যা অন্য কেউ বলতে পারে না। এক শিব বাবা ব্যতীত সে কথা আর কেউ জানে না। তাদের এই রাজ্য কে শিখিয়েছে, খুব নরম করে বসিয়ে বোঝানো উচিত। এই 84 জন্ম কিভাবে হয়, দেবতা ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, বাবা কত সহজ জ্ঞান বলে দেন, এবং তার সাথে পবিত্রও হতে হবে, তবেই উঁচু পদ প্রাপ্ত হবে। সম্পূর্ণ বিশ্বে শান্তি স্থাপনকারী হলে তোমরা। বাবা তোমাদের রাজ্যভাগ্য প্রদান করেন, তিনি হলেন দাতা, তাই না? তিনি কিছু নেন না। তোমাদের পড়াশুনোর এই হলো পুরস্কার। এমন পুরস্কার অন্য কেউ দিতে পারে না। এমন বাবাকে ভালোবেসে কেন স্মরণ করো না? লৌকিক পিতাকে তো সারা জীবন স্মরণ করো, পারলৌকিক পিতাকে কেন স্মরণ করো না? বাবা বলছেন এই হলো যুদ্ধের ময়দান, সময় লাগে পবিত্র হতে, এতটাই সময় লাগে যতক্ষণ লড়াই পূর্ণ হয়। এমন নয় যারা প্রথমে এসেছে তারা সম্পূর্ণ পবিত্র হবে। বাবা বলেন মায়ার লড়াই খুব জোরে চলে, ভালো ভালোদের মায়া পরাজিত করে। এতই শক্তিশালী মায়া, যাদের পতন হয় তারা আর মুরলি কোথায় শোনে, সেন্টারে তো আসেই না। দেখো বাবা কাদের কাদের বলছে চেক করো, বলছে যাদের পতন হয় তারা মুরলি কোথায় শোনে, মুরলিও শোনে না, সেন্টারে তো আসেই না। তারা জানবে কিভাবে, মায়া একদম ওয়ার্থ নট এ পেনি করে দেয় তাদের, অর্থাৎ কোনো কাজের নয় এমন করে দেয়। যখন মুরলি পড়বে তখন তো সজাগ হবে, নোংরা কাজ করে। কোনো সেন্সেবল বাচ্চা তাদের এইভাবে বোঝাতে পারো, কোনো সেন্সেবল বাচ্চা তাদের এইভাবে বোঝাতে পারো তুমি মায়ের কাছে পরাজিত হলো কিভাবে? বাবা তোমাদের কি কথা শোনান, তোমরা তবুও কোথায় যাচ্ছ? একবার ভেবে দেখো, মায়া এদের নষ্ট করছে দেখে তাদের রক্ষা করার চেষ্টা করা উচিত। মায়া যাতে সম্পূর্ণ নষ্ট না করতে পারে, যাতে পুনরায় সজাগ হতে পারে, তা না হলে উঁচু পদ প্রাপ্ত হবে না, সদ্গুরুর নিন্দা করাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। এক বাবার কাছে সাইলেন্সের কারিগরি শিখে এই দৈহিক জগৎ থেকে অসীম জগতে যেতে হবে, যেন নেশা থাকে যে বাবা আমাদের কত ওয়ান্ডারফুল জ্ঞান প্রদান করে, বিশাল পুরস্কার প্রদান করছে। 2, নির্ভীক চিত্তে খুব মনোরমভাবে সেবা করতে হবে, মায়ার যুদ্ধে বলশালী হয়ে বিজয়ী হতে হবে, মুরলি শুনে সজাগ থাকতে হবে এবং সবাইকে সজাগ করতে হবে। বরদান,
পরম পূজ্য হয়ে পরমাত্মা ভালোবাসার অধিকারী প্রাপ্তকারী। সম্পূর্ণ স্বচ্ছ আত্মা ভাব, পরম পূজ্য হয়ে পরমাত্মার ভালোবাসার অধিকার প্রাপ্তকারী সম্পূর্ণ স্বচ্ছ আত্মা ভাব। সদা এই স্মৃতি জীবনে নিয়ে আসা যে আমি পূজ্য আত্মা, এই শরীররূপী মন্দিরে বিরাজমান আছি। এরকম পূজ্য আত্মাই হলো সকলের প্রিয়। তাদের জড় মূর্তিও সকলের কাছে প্রিয়। যদি কেউ নিজেদের মধ্যে ঝগড়াও করে কিন্তু মূর্তিকে বাসবে, কেননা তার মধ্যে পবিত্রতা আছে। মূর্তিকে ভালোবাসবে কেননা তার মধ্যে পবিত্রতা আছে। তো নিজেই নিজেকে জিজ্ঞাসা করো, মন বুদ্ধি সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে? অল্প একটু অস্বচ্ছ মিক্স তো নেই? যারা এরকম সম্পূর্ণ স্বচ্ছ তারাই পরমাত্মার ভালোবাসার অধিকারী। স্লোগান: জ্ঞানের খাজানাকে নিজের মধ্যে ধারণ করে প্রত্যেক সময় প্রত্যেক কর্মকে বুঝে যে করে সেই হলো জ্ঞানিত আত্মা। জ্ঞানের খাজানাকে নিজের মধ্যে ধারণ করে প্রত্যেক সময় প্রত্যেক কর্মকে বুঝে যে করে সেই হলো জ্ঞানিত আত্মা। আচ্ছা, আজকের সমান নিতে পারি, আমি জ্ঞানিত আত্মা ভব। সারা দিনে আমি জ্ঞানিত আত্মা ভব। ওম শান্তি।